তো টানা 19 দিন অ্যান্টিবায়োটিক খায়া মনে করেন আমার ইন্টারনাল প্রবলেম হয়েছিল। আপনার আমি বলছিলাম যে বুক খাবার গিলতে প্রবলেম হয়েছে, বুকে আটকায় যায়। মোটামুটি 25,000 টাকা বলেছে, উনি অপারেশন করে ফেলেছে, কিন্তু অপারেশন করার পরে উনি এখন পর্যন্ত ভিকটিম, মানে 22 দিন হয়ে গেছে। প্রায় 19 দিন অ্যান্টিবায়োটিক খাওয়াইছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজামের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলটিতে আমি গাইনোকমেশিয়া নিয়ে কথা বলি, কারণ আমি নিজে একজন পেশেন্ট ছিলাম। 2013 সালে বাংলাদেশে একবার অপারেশন করি, তবে অপারেশনের রেজাল্টটা ভালো হয় না। এর কারণ ডাক্তার বড় হলেও ডাক্তার এক্সপার্ট ছিল না, মানে এই অপারেশনগুলো করতো না। এরপরে 2017-তে আবার আমি কলকাতায় যাই এবং আবার অপারেশন করি। তারপর থেকে মূলত আমি সুস্থ জীবনযাপন করছি এবং এই চ্যানেলের মাধ্যমে আপনাদের গাইনোকমেশিয়া নিয়ে ভালো মন্দ জানানোর চেষ্টা করি। তো আজকেও একটা অভিজ্ঞতা শেয়ার করব, তিক্ত অভিজ্ঞতা বলতে পারেন। আমি পেশেন্টের মুখ থেকে শোনাবো, তার আগে একটু কথা আমি বলে দিই। সেটা হচ্ছে যে আমি বারবার বলি যে ডাক্তার এই অপারেশনগুলো করে না, উনি বড় ডাক্তার হলেও হয়তো অন্যান্য ব্যাপারে অনেক ভালো, বাট গাইনোকমেশিয়া অপারেশন করে না বেশি। হয়তো কম টাকায় অফার করছে, যে 20,000 25,000 টাকায়। আমি বারবার বলি যে গাইনোকমেশিয়া অপারেশনটা একজন এক্সপার্ট ডাক্তার দিয়ে করানো উচিত, যারা প্রতিনিয়ত করছে তাদের কাছে, ঠিক আছে? তো এই ভাইও এরকম, ডাক্তার বড় ছিল, ভালো প্লাস্টিক সার্জন, বাট এই অপারেশন ওইভাবে করতো না। ওনাকে মানে মোটামুটি 25,000 টাকা বলেছে, উনি অপারেশন করে ফেলেছে, কিন্তু অপারেশন করার পরে উনি এখন পর্যন্ত ভিকটিম, মানে 22 দিন হয়ে গেছে। প্রায় 19 দিন অ্যান্টিবায়োটিক খাওয়াইছে, ওনার জিহ্বায় প্রবলেম হয়েছে এবং ডায়রিয়া পর্যন্ত নাকি হয়ে গেছিল, মানে মানে শরীরের ইন্টারনাল প্রবলেম হয়ে গেছে এবং রেজাল্টেও হ্যাপি না। ভিডিওতে দেখতে পাবেন, ওই ভাই সবকিছু বলবে। কিন্তু কোন ডাক্তার অপারেশন করেছে এটা আমি বলতেছি না, একটু প্রাইভেসির জন্য। কারণ ডাক্তার আহ, চিনারা তিনারাই কিন্তু আমাদের সাপোর্ট দিচ্ছে, তিনারাই আমাদের রোগ নির্ণয় করে আমাদের একটা সঠিক সুন্দর পথ দেখাচ্ছে, নর্মাল লাইফে আসার জন্য, মানে নিয়ে আসতেছে। এই জন্য ডাক্তারের কথাটা আমি বলছি না, কারণ এই ডাক্তার অন্যান্য ব্যাপারে আরো ভালো কিছু করছে। কিন্তু আমার মেন এথিক্স হচ্ছে যে আমি তো চ্যানেলের মাধ্যমে যারা ভালো ডাক্তার গাইনোকমেশিয়ার জন্য তাদের কথা বলছি, আপনারা তো তাদের কাছে যাচ্ছেন না। আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য এটাই যে আমি বারবার যেটা বলি সেটা কিন্তু আমি জেনে শুনে বুঝে বলি, তার বাস্তব প্রমাণটাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটাই আমরা চলে যাচ্ছি। আর একটা রিকোয়েস্টই করব, যারা এক্সপার্ট তাদের কাছে আপনারা অপারেশন করেন, কারণ এই ভাই বলেছে যে ভাই আমার অপারেশন 25,000 টাকায় হলেও ওই ড্রেসিং খরচ এটা সেটা করে করে প্রায় 40,000 টাকা ওনার খরচ হয়ে গেছে এবং জীবনের একটা ঝুঁকিপূর্ণ মানে সময় কাটাচ্ছে। 19 দিন অ্যান্টিবায়োটিক খেয়ে এখনো শুকায়নি, 22 দিন হয়ে গেছে। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, ভাইয়ের ভিডিওটা শুনবো। শোনার পরে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন। তবে আমি ডাক্তারের নামটি উল্লেখ করছি না প্রাইভেসির জন্য, কারণ ডাক্তার অনেক বড় মাপের, বাট যেহেতু গাইনোকমেশিয়া করে না, অন্যান্য বিষয়ে উনি অনেক এক্সপার্ট। সো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে যে যিনি করছে তার কাছে গিয়ে করা, এটাই হলো মেন কথা, ঠিক আছে? তো আমরা ভিডিওয়ে চলে যাচ্ছি। আর গাইনোকমেশিয়া নিয়ে যদি আপনাদের আরো কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেবো। তো চলুন আমরা ভাইয়ের মুখ থেকেই ভাইয়ের অভিজ্ঞতাটা শুনি। আসসালামু আলাইকুম রাজ ভাই, আমি আপনার গত মাসের 2 তারিখে অপারেশন করাইছিলাম। তো আজকে 1 মাস হয়েছে। আপনার সাথে কথা বলছিলাম, আমি একটা ডক্টর যা করাইছিলাম, তো টাকা কমই নিয়েছিল। দেন হইতেছে আপনার ড্রেসিং বাবদ, উবার ভাড়া, সিএনজি ভাড়া, কারণ বাসে তো চলাচল করা যায় না, সব মিলে আপনার ওই দেখেন, যেগুলা চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি, যে যে কোনো জায়গায় যদি যেতে চান, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে, হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি, কেউ বুঝতে পারবে না। শরীফ স্যার, ইকবাল স্যার যত নেয় এর থেকে বেশি চলে গেছে। তো টানা 19 দিন অ্যান্টিবায়োটিক খায়া মনে করেন আমার ইন্টারনাল প্রবলেম হয়েছিল। আপনার আমি বলছিলাম যে বুক খাবার গিলতে প্রবলেম হয়েছে, বুকে আটকায় যাইতো। 19 দিন খাবার পরও আবার 3 দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছে, ওইটা খাইতে হয়েছে। তো এখন আমার এই যে এই অবস্থা, আপনি বলছেন প্রপার শুকায় নাই, আরও টাইম লাগবে এই যে।
দোনোটা সিলাই মনে হইতেছে ছুইটা গেছে, এরকম হয়ে গেছে। আর ভাই আমার এটা ছিল গ্রেড 1, আর এটা গ্রেড 1 থেকে কিছু বেশি, বাট এটা অনেক ফুলা ফুলা লাগতেছে, এখানে হইতেছে ফুলা ফুলা, আর অনেক শক্ত হয়ে রয়েছে, মনে হইতেছে লাইপোসেকশন করেনি, এই জায়গাটা লাইপোসেকশন করেনি, আগে এরকমই ছিল আর কি, এরকম ফুলাই ছিল, ফুলা কমেনি এই জন্য। আর ইন্টারনাল প্রবলেমের মধ্যে আমার এই অ্যান্টিবায়োটিকের ইফেক্ট মনে করেন এখনো আছে,